একজন বোন কোশ্চেন করেছেন যে জনাব তারেক রহমান 17 আসনের ক্যান্ডিডেট হয়েছে, সেজন্য কোনো চ্যালেঞ্জ ফিল করছি কিনা। আমি পার্সোনালি ডক্টর এস এম খালিদুজ্জামান, আমি এদেশের একজন নাগরিক, আমি এদেশের ট্যাক্স দিই। আমার দেখা মতে সেখানে যে ট্যাক্স আমি যেটা দিয়েছি সেটার অন্তত 100 গুণ বেশি দিয়েছি। কিন্তু আনফরচুনেটলি এদেশের সরকার এবং প্রশাসন আমরা খুব অবাক দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করছেন। যে সেনাবাহিনী, যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙ্গিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে, অথচ এমন ভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে, যেটা আমাদের জন্য লজ্জাস্কর, লজ্জাস্কর, লজ্জাস্কর। অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে, কিন্তু সেটার একটা লিমিট আছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব, সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈলমর্দন করেছে, যেভাবে রাস্তায় 1-2 মাইল হেঁটেছে, এটা জন্য সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে। এটা আমি এই দেশের জন্য লজ্জাস্কর মনে করি। আমি আশা করি তখন তারা কোথায় ছিল যখন এদেশের গণমানুষের নেতা, এদেশের জননেত্রী, সে মানে অকুতোভয় নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তখন আপনাদের ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। তখন তো আমরা দেখি না এভাবে পাহারা দিতে। সুতরাং আপনার কারোর জন্য অতিরিক্ত করা আমরা আশা করি না। সরকারের টাকায়, সরকারের সীমাবদ্ধতায়, সরকারি আইনের মধ্যে থাকার জন্য তাদেরকে আমরা আহ্বান করব। আমরা এটা দেখেছি, আমরা এই ধরনের তৈলবাজদেরকে উৎখাত করতে চাই।